চাঁদপুরের ইলিশের চটকদার বিজ্ঞাপন, এরপর লোভনীয় অফার। এই প্রলোভনে পড়ে আগাম টাকা দিয়ে প্রতারণার জালে আটকা পড়ছেন ক্রেতারা। এমন পরিস্থিতিতে বৈধ অনলাইন ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে মৎস্য বণিক সমিতি। প্রতারক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। জাটকা সংরক্ষণ অভিযান শেষে ১ মে থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। ভরা মৌসুম না থাকায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, তাই দামও আকাশচুম্বী। চাঁদপুরের সবচেয়ে বড় মাছের আড়ত, বড় স্টেশন। চাঁদপুরের ইলিশের পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে লক্ষ্মীপুর, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা মাছ। চাঁদপুর নৌসীমানার পদ্মা মেঘনা নদীতে গত বছরের তুলনায় এবছর রূপালী ইলিশের আকাল চলছে। ফলে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছেন ইলিশ। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই বলা চলে ইলিশের দাম। আর এই সুযোগে চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে কিছু অনলাইন ব্যবসায়ী নামে বেনামে অনলাইন পেজ ব্যবহার করে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে। বাস্তবে এরা প্রতারক। একদম টাটকা মাছ যাকে বলে, দেখেন কতটা ফ্রেশ। এরকম মাছ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন। আমার মনে হচ্ছে যে এগুলো পদ্মার মাছ না, আর এগুলো একেবারে অরিজিনাল যে ইলিশ মাছটা ওইটা না। অনেকে আছে যে ভুয়া পেজ খোলে, যারা প্রতারক তারা কখনো অরিজিনাল আইডিতে ছবি দেয় না, কিছু অ্যাডভান্স নেয় নিয়ে, অথচ লোকটিকে ফসা মাছ দিয়ে দেয়, চিটাগাঙের মাছ দিয়ে দেয়। মাছের কেজি যদি থাকে ৩,০০০, ওরা ১৫০০ টাকা বইলা মাছ নিয়ে প্রতারণা করে। একালি মাছের দাম বলে তারা ৬,০০০ টাকা, কিন্তু আমরা একটা মাছের দাম ১ কেজি মাছের দাম ২,০০০ টাকা কেজি। এমন বাস্তবতায় অনলাইনে ইলিশের ব্যবসা পরিচালনায় বৈধ ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে, আর সে তালিকা মৎস্য বণিক সমিতির অনলাইন পেজে আপলোড করা হবে। আমাদের কাছে অনেক অভিযোগ এসছে যে আপনার অনলাইনে ব্যবসার মাধ্যমে প্রতারণা করছে। আমাদের চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নামে অনলাইন পেজ খুলছি, ফেসবুক পেজ খুলব, তো সেইখানে কিন্তু আমরা এই অনলাইন ব্যবসায়ীদের তালিকা আমরা দিয়ে দিব। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের ধরতে অভিযান শুরু হবে শিগগিরই। আমরা যদি কোনো প্রতারণা ধরতে পারি তাহলে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদেরকে যথাযথ ব্যবস্থা নিব এবং আমাদের এই প্রতারণার বিরুদ্ধে কার্যক্রম, অভিযান পরিচালনা, তদন্ত সবকিছু নিয়মিতভাবে পরিচালনাবদ্ধ থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের তথ্য মতে জেলায় মৎস্য বণিক সমিতির সদস্যদের মধ্যে ৪৫ জন অনলাইন ব্যবসায়ী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।